আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি অশেষ মেহেরবানি করে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সেই নবীর উপর দরুদ পাঠ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ উক্ত বিষয়ে আপনাদের সামনে সামান্য কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত আদায় করলে আমাদের লাভ কি সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। সালাত বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। সালাত বিষয়ে মহান আল্লাহ তাআলা আরো বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা তাদের সালাতে ভীতি অবনত। সূরা মুমিনুন আয়াত 1 ও 2। সালাত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও, এবং যখন তাদের 10 বছর হয়ে যাবে তখন সালাত আদায় না করলে এই জন্য তাদেরকে প্রহার করবে এবং তাদের ঘুমের বিছানা পৃথক করে দিবে। মুসলিম হাদিস, আবু দাউদ হাদিস 495। সালাত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এর মাঝে সকল সগীরা গুনাহ কাফারা করা হয় যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। মুসলিম হাদিস 255। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।